আলহামদুলিল্লাহ, আসসালামু আলা রাসূলিল্লাহ। আরবি শিখুন, কোরআন বুঝুন এর আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু হামজাতুল ওয়াসল। এই হরফটিকে আমরা জানি এর নাম হামজা। এটিকে আমরা পড়ব শাইউন। শাইউন, এখানে হামজার উপরে তানবিন হয়েছে। আর এই হরফ চারটিকে দেখবেন, এটি আলিফের উপরে হামজা হয়েছে, আর এটিতে আলিফের নিচে হামজা হয়েছে, এটি ইয়ার সাথে হামজা হয়েছে এবং ওয়াওর সাথে হামজা হয়েছে। এই সবগুলোকে আমরা অলরেডি শিখেছি এবং পড়তেও শিখেছি। যেরকম এটি আসাদুন, আসাদ। এটিকে পড়ব উম্মুন, উম। এটি হলো ইসলামুন অথবা ইসলাম। এই তিনটি হরফের ক্ষেত্রে আলিফের সাথে হামজা যুক্ত হয়েছে। এখানে লক্ষণীয় যে কাসরা ব্যবহার করলে হামজাকে আলিফের নিচে লেখা হয়। এটিকে পড়ব সাইল, সাইল। এখানে ইয়ার সাথে হামজা এসেছে। আর এটি বারিআতুন, বারিআ। এটিকে পড়ব সুয়াল। এই সবগুলোতেই হামজা হরফটি বিভিন্ন ধরনে এসেছে। এই হামজাগুলোকে বলা হয় হামজাতুল কতা, হামজাতুল কতা। আমরা অলরেডি একে পড়তে শিখেছি আগের ভিডিওগুলোতে। আজকে আমরা শিখব হামজাতুল ওয়াসল কাকে বলে। আমরা জানি যে লং ভাওয়েল অথবা মাদের ক্ষেত্রে ফাতহার পরে আলিফ এবং কাসরার পরে ইয়া এবং দম্মার পরে ওয়াও যুক্ত করা হয় এবং ওটাকে দীর্ঘ করে পড়া হয়। যেরকম এটি বা ফাতহা আলিফ, বা। এটি বা কাসরা ইয়া, বি। বা দম্মা ওয়াও, বু। আমরা এর আগে ইতিমধ্যে এগুলো শিখেছি। তারপর গত 2 এপিসোডে আমরা হরুফ আশ শামসিয়া এবং হরুফ আল কামারিয়া এগুলো শিখেছি, যেখানে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করা হতো। ফর এক্সাম্পল, এটি আল কিতাব আর এটি আত-তালিব। এই দুটি শব্দই আলিফ দিয়ে শুরু হয়েছে। এই আলিফকে বলা হয় হামজা ওয়াসল। সচরাচর যদিও এটাকে আলিফ বলা হয় বা আলিফ পড়া হয়, কিন্তু গ্রামারের ভাষায় এটাকে হামজাতুল ওয়াসল বলা হয়। ওয়াসল মানে যুক্ত করা, জয়েন করে দেওয়া। এটি কিভাবে হয় আমরা আজকে শিখব। এই উদাহরণটি দেখবেন, এটি হাযা আল বাইতু, হাযা আল বাইতু। এখানে দালের পরে যে আলিফ এসেছে এটি আলিফ, কিন্তু আল বাইতু এর শুরুতে যে আলিফ এসেছে এটি হলো হামজা ওয়াসল। এটিকে পড়তে হবে হাযাল বাইত, হাযাল বাইত। এখানে এই হামজা ওয়াসলকে পড়া হবে না এবং দালের পরে যে ফাতহাটি আছে এটি গিয়ে লামের উপরে যে সুকুন আছে তার সাথে জয়েন হবে। তো ফাইনালি আমরা পড়ব হাযাল বাইত। এটা হবে কখন? যখন এই হামজা ওয়াসল কোনো শব্দের শুরুতে এবং বাক্যের মাঝখানে আসবে। তার মানে হামজাতুল ওয়াসল এবং হামজাতুল কতা দুটিকে একই ধরনের পড়তে হবে যখন এই শব্দের শুরুতে এবং বাক্যের শুরুতে আসবে। যেরকম এটি আল মসজিদু কাবীরুন। এখানে এটি হামজা ওয়াসল, এর আগে কোনো শব্দ নেই, এই জন্যে এই হামজা ওয়াসলকে আমরা হামজা কতার মতোই পড়ব, আল মসজিদু কাবীর। কিন্তু এখানে হামজা ওয়াসল বাক্যের মাঝখানে এসেছে, আল বাইত শব্দটির শুরুতে কিন্তু বাক্যের মাঝখানে এসেছে। তখন আমরা এই হামজা ওয়াসলকে পড়ব না, আমরা শব্দ দুটিকে জয়েন করে দিব, যুক্ত করে দিব। আর আমরা পড়ব হাযাল বাইত, হাযা আল বাইত। এটিকে পড়ব হাযাল বাইত। এটিকে দেখবেন দাখালতু আল মসজিদ, দাখালতু আল মসজিদ। এটিকে অ্যাকচুয়ালি পড়তে হবে দাখালতুল মসজিদ, দাখালতুল মসজিদ। তার সাথে যে দাম্মা এসেছে এ গিয়ে লামের সাথে যুক্ত হবে। আমি মসজিদে প্রবেশ করেছি, দাখালতুল মসজিদ। এটি হলো রাআইতু আত-তালিবু। এটিকে পড়তে হবে রাআইতু তালিবু, রাআইতু তালিবু। এখানে তার উপরে দাম্মা হয়েছে, এই দাম্মাটি গিয়ে এই তর উপরে যে সাদ্দা হয়েছে তার সাথে যুক্ত হবে, রাআইতু তালিবু। এটিকে দেখুন সাল্লাইতু, সাল্লাইতু। আমি নামাজ পড়েছি, ফি
আল মসজিদ, ফি আল মসজিদ গিয়ে হবে ফিল মসজিদ, আমি মসজিদে নামাজ পড়েছি। সল্লাইতু ফিল মসজিদ, এটি হলো কাতাবতু, কাতাবতু বি আল কলম, বি আল কলম, এটি গিয়ে হবে বিল কলম, আমি কলম দিয়ে লিখেছি। এটি হলো ফাতাহতু আল বাব, এটি গিয়ে হবে ফাতাহতুল বাব। রাআইতু আশ-শামস, এটিকে পড়তে হবে রাআইতুশ শামস, রাআইতুশ শামস। আকালতু আত-তাআম গিয়ে হবে আকালতু তাআম, আকালতু তাআম মানে আমি খাবার খেয়েছি। এটি হবে তাআল্লামতু আল-লুগা, এটিকে পড়তে হবে তাআল্লামতুল লুগা, আমি ভাষা শিখেছি। এটি সূরাতু আল-ফাতিহা, সূরাতুল ফাতিহা। রব্বি আল আলামিন, এটি গিয়ে হবে রব্বিল আলামিন। এটিকে মার্ক করবেন, কোরআনে হামজাতুল ওয়াসলকে এভাবে লেখা হয়। এই হামজাতুল ওয়াসলের উপরে এই ধরনের একটি সিম্বল দেওয়া থাকে, চিহ্ন দেওয়া থাকে। এই চিহ্ন থাকলে আপনি বুঝবেন যে এটি হামজা ওয়াসল। এই সিম্বলটি সদের মতো দেখা যায়, যা ওয়াসল থেকে এসেছে। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে সিরিয়ালি দেখবেন, তাহলে বুঝতে অনেক সহজ হবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।